নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো জানলে অবাক হবেন যে চিলি চিকেন কোনো চাইনিজ আইটেম না। আপনি হয়তো চায়নায় কোনো রেস্টুরেন্টে এই আইটেম পাবেন না। ভারতবর্ষের সব স্টেটেই পাওয়া যায় চিলি চিকেন এবং প্রত্যেকটা স্টেটেই কিন্তু নিজস্ব একটা আলাদা স্বাদ থাকে। তা আমরা আজ কলকাতার বড় বড় রেস্টুরেন্টে যে চিলি চিকেনটা পাওয়া যায় এবং খুবই প্রসিদ্ধ, সেইটাই আমরা এখানে বানানো শিখবো। এখানে আমি 200 গ্রাম চিকেনকে ছোট করে কেটে নিয়েছি। তা কাটিংয়ের উপরে অনেকটা জুসিনেসটা নির্ভর করে চিকেনের, তবে একটা জিনিস আপনি যদি খেয়াল রাখেন তাহলে চিকেন সবসময় পকোড়া জুসি হবে। সেটা হচ্ছে 2 কিলো সাইজের চিকেন বা তার থেকে ছোট চিকেন যদি আপনি নেন তাহলে আপনার চিকেন কিন্তু সবসময় জুসি হবে। আর বড় চিকেন নিলে কি হয়, অনেক জুসিনেসটা কমে যায় আর ছিবড়ে একটু হয়ে যায়। তাই এখানে আমরা চিকেনে কি করবো, প্রথমে একটুখানি আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ। আর আমি এখানে এগ হোয়াইটের ব্যবহার করেছি, এগের হলুদ অংশটা দিইনি কারণ এখানে প্রয়োজন হচ্ছে না। আর আপনি যদি অনেক বেশি চিলি চিকেন একসঙ্গে বানান 2-3 কিলো, সেখানে আপনি পুরো গোটা ডিমটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি করবো, সামান্য আজিনামোটো দিয়ে দেবো, কিছুক্ষণ আমরা রেখে দেবো চিকেনটাকে। তার ফলে কি হবে, আপনারা চিকেনটা খুব জুসি হবে। আর যখন ভাজবো আমরা তার আগেই আমরা ম্যারিনেট করবো আরেকবার। আপনার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার এমন দিতে হবে যেন খুব বেশি গাঢ় না হয় ব্যাটারটা আর খুব পাতলাও না হয়। আর আপনার ওতে একটু দিয়ে দেবো নুন, এটা জাস্ট ভাজার আগে। আর পরিমাণ মতো আমি এখানে মিডিয়াম হিট করে নিয়েছি তেলটাকে, দিয়ে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর কিছুক্ষণ আমরা ছেড়ে দেবো চিকেনটাকে, এই 30 সেকেন্ড মতো আমরা হাত দেবো না। তাহলে কী হবে, চিকেনের কোটিনটা আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন সামান্য করে নাড়াবেন, দেখবেন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছে একে অপরের থেকে। আর বেশ ভালো আপনার ভাজাও হবে আর একদম ধরবেও না, আর কোটিংটাও খুব ভালো থাকবে আর জুসি থাকবে। আর যেহেতু বোনলেস চিকেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় ধরে ভাজার দরকার নেই। খুব বেশিক্ষণ ভাজলেও আবার কিন্তু চিকেন জুসিনেসটা কমে যায়। আর অপর দিকে আমরা কি করবো, একটা সস বানিয়ে নেবো। আমরা তো ডাইরেক্টলি আপনার কড়াতে দিয়ে দিই, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। একটা জায়গা নেই, সেখানে 1 টেবিল চামচ মতো আমি টমেটো সস নিয়ে এলাম, 1 টেবিল চামচ আমি নিয়ে এলাম আপনার চিলি সস। এটা আমি ব্যবহার করলাম আপনার অয়েস্টার সস। অয়েস্টার সসটা খুব ভালো লাগে খেতে, যে কোনো চাইনিজ আইটেমে দেয়, বড় বড় রেস্টুরেন্টেও দেয় এরা, আপনারা তো জেনে থাকবেন। আর তারপরে আমি এখানে 1/2 চামচ মতো নিয়ে নিলাম সয়া সস আর সামান্য নিয়ে নিলাম ভিনিগার। এটা দিয়ে সস রেখে দিলাম বানিয়ে, যেটা আমি পরে চিলি চিকেনের গ্রেভিতে আমি এটা ব্যবহার করবো। এটা আমি চিলি চিকেন গ্রেভির আমি রেসিপি দেখাচ্ছি। ড্রাই চিলি চিকেন বা ক্রিস্পি চিলি চিকেনে সেটা কিন্তু আলাদা রেসিপি হয়, আমি অন্য কোনো দিন সেই রেসিপিটা নিয়ে আসবো। চাইনিজ যে কোনো খাবার কিন্তু সবচেয়ে রেজাল্ট ভালো পাবেন সেটা হচ্ছে আপনার সিসিমি অয়েলে, মানে আপনার তিলের তেলে। অথচ কিন্তু আপনার যদি তেল যদি বাড়িতে না থাকে তাহলে কি করবেন, আপনি যে চিকেন পকোড়াগুলো ভাজলেন সেই তেলই ব্যবহার করুন। তাতে সামান্য পরিমাণ আপনি সাদা তিল দিয়ে দিন, একটুখানি গরম হয়ে যাবে এখন, তখন তিলের ফ্লেভারটা ছেড়ে দেয়। তারপর আমরা যেমন একটুখানি 1 টেবিল চামচ মতো আমি এখানে ছোট করে রসুন দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম কোচানো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু হয়ে যাওয়ার পরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে এলাম। এবারে ওটা একটুখানি হয়ে যাওয়ার পরে তারপর আমরা ক্যাপসিকামটা দিয়ে দেবো এখানে। এই সময় একটু ভেজে নেবো ভালো করে, একটু নরম হয়ে যাবে, খুব নরম হবে না বেশি, একটু ভেজে নেওয়ার পরে আমরা যে বানিয়ে রেখেছিলাম সসটা সেটা দেবো। এইবারে কথা হচ্ছে যে আপনার সসটা দেবো, সেই সসটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে জল দেবো না, ভালো করে ভেজে নেবো প্রথমে সসটাকে, কারণ সসটা ভালো করে না ভাজলে সেই ফ্লেভারটা ছাড়ে না কিন্তু। ঠিক আছে, আমরা এখানে সসটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি কি করলাম, সসটা বানিয়েছিলাম যে বাটিতে, সেই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সসটা একটু ফুটবে দেখুন, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ড্রাই চিলি চিকেন আর গ্রেভিওয়ালা চিলি চিকেন কিন্তু এইখানে বেসিক ডিফারেন্স। ড্রাই চিলি চিকেনকে কিন্তু প্রথমে চিকেন পকোড়াগুলো 2বার ভাজতে হবে এবং সেই পকোড়াটা আপনার কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আপনাকে চিলি চিকেনে দিতে হবে। কিন্তু গ্রেভিওয়ালা চিলি চিকেনে আমাদের খেয়াল রাখতে হবে, গ্রেভিটাকে আগে রেডি করে দিতে হবে পুরোপুরি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 ফুট ফুটতে দিতে হবে গ্রেভিটাকে। গ্রেভিটা যখন দেখবেন থিকনেসটা ঠিক আছে তাহলে আমার আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার না। যদি দেখি পাতলা হচ্ছে খুব গ্রেভিটা, তাহলে আমি আর একটু সামান্য কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে দিয়ে দেবো। আর এখানে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম, আর একটু আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর সামান্য চিনি দিলাম। কারণ এখানে যেহেতু সয়া সস দেওয়া আছে, ভিনিগার দেওয়া আছে, ভিনিগার দেওয়া থাকলে কি হয়, টক ভাবটা থাকে, আর সেই কষা ভাব আর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া দরকার আছে একটু। তারপরে কি করবো, দেখুন গ্রেভি আমার মোটামুটি ফুটে গেছে, দেখলাম একদম পারফেক্ট থিকনেস আছে, কারণ এটা আরও একটু বসে যাবে। এবার আমি চিলি চিকেনের পকোড়াগুলো যে ভেজে গেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন চিলি চিকেনটা একটু ফুটিয়ে নেবো ভালো করে। আর এটা কি বলুন তো, আর এতে যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, দারুণ টেস্ট আসে। আমি অনুরোধ করবো আপনাদের বানিয়ে দেখার জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আর একটা লাইক করবেন দয়া করে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার, ধন্যবাদ।